জি। স্যার আমরা আমাদের বাংলাদেশের খুব কাছের প্রতিবেশী, আমাদের প্রতিবেশী ভারতকে নিয়ে কিছু প্রশ্ন আপনার কাছে করব। নিশ্চয়ই। ভারত দীর্ঘদিন বাংলাদেশের একটি প্রধান অংশীদার আমি বলব। ব্যবসা-বাণিজ্য বলেন, ভূ-রাজনীতিতে বলেন, অংশীদার হিসাবে রয়েছে। তবে বাংলাদেশে যে রাজনৈতিক পরিবর্তনের সাথে, সাথে ভারত বাংলাদেশের একটা সম্পর্কে টানাপোড়েন দেখা যাচ্ছে। এই সম্পর্কটা ভবিষ্যতে কি হবে আপনি কি মনে করেন? আপনার ধারণা কি? এটা ভবিষ্যতে কোথায় গিয়ে দাঁড়াবে? ভালো হবে বলছি। জি, ১ম আরেকমত হতে হবে ভালো জি, হবে। প্রথমত আমি টানাপোড়েন কথাটা কেন বলছেন? আমরা তো ভারতের গোলাম হয়ে থাকতে চাই না। জি, ভারতের সঙ্গে যদি আমাদের বাণিজ্য হয়, এটা তো একটা সাম্য এবং ন্যায্যতার ভিত্তিতে হতে হবে। আপনি খালি বাংলাদেশকে বাজার আকারে ব্যবহার করবেন। আপনি আমার বাড়ির ভেতর দিয়ে রেল লাইন চালা দিবেন। আমার বাড়ির ভেতর দিয়ে আপনি আবার কি বলে আপনার বাস চালাবেন। এটা কি আপনি দেওয়া উচিত বলুন? আপনি ভারত দেবে এটা করতে আমাকে। আপনি কিছুই দেবেন না, খালি পাবেনই। আমাদের বর্ডারে এর আগে বিভিন্ন রকম যে সকল তাদের যে নিরাপত্তার যে সকল ইস্যুগুলো ছিল, তাদের জেনুইন তারা এখানে যদি আজকে উর্ফা থাকতো, এখানে যদি আপনার বিভিন্ন রকম অন্যান্য ইনসার্জেন্সি গ্রুপটা আমার এখানে ফাংশন করতো, এটা ভারত আপত্তি করতেই পারতো এবং এটা জেনুইন আপত্তি। আমরা কেন এখান থেকে ডিস্টার্ব করবো? জি, আচ্ছা, আমরা তো বাংলাদেশ তো এগুলো আর কিছু করছে না, কিন্তু আপনি সবই পাবেন। আপনি কত কোটি কোটি টাকা ভারতের কি বেঁচে যাচ্ছে শুধু সীমান্তের কারণে, অন্য কথা বাদ দিন। তো ভারত আমাদেরকে কি দিচ্ছে প্রতিদানের মধ্যে? আমরা ভ্যারিয়েটস বিল্ডার্স আপনাদের নিজ আবাসনের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করে আরো এক ধাপ সামনে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর। আপনি শুধু তাই না, খেয়াল করেন, জি, ভারতে ভারতের ডাক্তাররা ঘোষণা দিচ্ছে সে চিকিৎসা দেবে না। শুধু তাই না, রোগী তার ওখানে চেম্বারে আছে, চিকিৎসা দেয়নি। তা আমি জানতে চাই যে ডাক্তার এগুলা করেছে, তাদের যে সার্টিফিকেট ভারত কি বাতিল করেছে? কোন চিকিৎসা তো এটা করতে পারে না। ও তো শপথ নিয়েছে জি, যে সে চিকিৎসা দেবে। তো ভারত কি এই কাজটা করেছে? অন্য কিছু চায় না। এটা করে দেখাও যে তুমি সত্যিকার অর্থে তুমি একটা মানবিকতা, মানবিক অধিকার এগুলাকে তুমি রেসপেক্ট করো। আপনি অন্য কথা বাদ দেন যে ভারতের যে জোকার যেগুলো, যাদেরকে আপনার সাংবাদিক লাফা যেসব কথাবার্তা বলে, এদেরকে বাদ দিন আপনি। এই জোকার বা যে হনুমানদের কথা বাদ দিন। জি, কিন্তু আপনি তো ভারত রাষ্ট্র হিসেবে তাকে তো দেখাতে হবে যে সে এইসব প্রিন্সিপাল গুলো সে মানে। জি, ঠিক আছে না? জি, আর শুভেন্দু আপনার এই ভারত সীমান্তে এসছে, তো শুভেন্দুর তো বিচার হচ্ছে না। শুভেন্দু বিচার সে কি পারে করতে? অবশ্যই। কারণ ভারতের আপনার সীমান্ত রক্ষার কোনো জন্য তো অলরেডি বিএসএফ আছে। তো সে যে এসছে তাকে কি গ্রেফতার করা হয়েছে? তাকে তো গ্রেফতার করা হয়নি। সে কিসের কোন নীতির ভিত্তিতে, কোন আইনের ভিত্তিতে সেটা করতে পেরেছে? তাহলে আমি বলবো যে ভারতের সঙ্গে আমাদের একটা অবশ্যই একটা 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 মর্যাদার ভিত্তিতে এবং সমতার ভিত্তিতে একটা সম্পর্ক আমাদের দরকার। জি, এবং সেই দিক থেকে আপনি খেয়াল করবেন, ভারত যদি আমাদেরকে তাদের গোলাম মনে করে, এই মনোভাব থেকে তাদের বের বেরিয়ে হয়ে আসতে আসতে হবে। হবে। জি, আমাদেরকে তারা উইপোকা মনে করে এবং তারা আমাদেরকে কি মনে করে খেয়াল করেন। এটা কিন্তু এই যে মোদির টুইট পড়েছে আমরা দেখি। আপনি যে একটা স্বাধীনতা যুদ্ধ করেছি আমরা, জি, ঠিক না? এটা তাদের কাছে শুধু তাদের পাকিস্তানের যুদ্ধ, বাংলাদেশ নাই ওটা। বাংলাদেশ না। তাহলে এই ভারত তো আমরা চাই না। চাই কি? না। আমি তো চাইব না। ফলে স্বভাবতই আমরা এই ভারতকে বদলাবো। আমাদের লড়াইয়ের দ্বারা, আমাদের সংগ্রামের দ্বারা, আমাদের রাজনীতির দ্বারা, আমাদের বিচক্ষণতা, আমাদের দূরদর্শিতার দ্বারা এই ভারতকে আমরা অবশ্যই বদলে দেব। এই ভারত আগের ভারত থাকবে না। এটা নিশ্চিত থাকবে।